আমি আপনাদের বয়সের, আপনাদের সাইকোলজি আমি বুঝি। কেন মাদকের কাছে যুবক ভাইটা গেল? বিকজ তার ভিতরে হতাশা আছে। কি আছে? হতাশা। চাকরি পাচ্ছে না, পরিবারের চাপ, না ওই যে সহি একটা প্রেম করছে, দাঁড়ান, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে। এখন সে শান্তি খুঁজতেছে কোথায়? এই যে গিটার অথবা ব্যান্ড অথবা মিউজিক অথবা আপনার এই যে মাদক অথবা পর্নোগ্রাফি অথবা যে পতিতালয়গুলোতে, এখানে এসে শান্তি খুঁজতেছে। প্রিয় ভাই, শান্তি আপনাকে দিবে অনলি আল কোরআন। আপনি শান্তি খুঁজতে, আমি জানি আপনি শান্তি খুঁজছেন, মনের মধ্যে প্রশান্তি খুঁজছেন। তো এই প্রশান্তি আপনাকে দিবে দুটো জিনিস আমি বলে দিই। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, মনটা শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, আপনি কোরআন তেলাওয়াত করেন নিয়মিত 1 পারা করে, ডেইলি 1 পারা করে করেন, আপনার মনটা শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। যদি না ভরে তাহলে তারপরে এসে আমাকে বললেন যে ভাই আমি করেছি কিন্তু মনে শান্তি নাই, তখন আমরা আপনার জন্য একটা নেককার মেয়ে দেখে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ সারা জীবন একা একা ইবাদত করলেও মনটা আবার শূন্য থাকবে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন না? মনের মধ্যে একটু শূন্যতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বাপ আজরের হাট থেকে কি বের করলেন? কাকে বের করলেন? হাওয়া আলাইহিস সালামকে। মনের সমস্ত শূন্যতা দূর হয়ে গেল। তো এটা মানুষের জীবনে প্রয়োজন আছে। তবে আপনি যদি নিজেকে পবিত্র রাখতে না পারেন তাহলে আপনি পবিত্র স্ত্রী পাবেন না। আপনি যদি নিজেকে পবিত্র রাখতে না পারেন তাহলে পবিত্র স্বামীও পাবেন না। আমি একটু অ্যালার্মিং নিউজ দেই। অ্যালার্মিং নিউজ হচ্ছে আমাদের দেশের এই যে 20 থেকে 25 বছরের যুবক যারা আছে, এদের মধ্যে দেখা যায় প্রতি 10 জনের মধ্যে প্রায় 5 জন বিবাহ না করেই যৌন সম্পর্ক করে ফেলেছে। অতএব যদি নিজেকে পবিত্র করতে না পারেন তাহলে পবিত্র স্ত্রীও জুটবে না কপালে, পবিত্র স্বামীও জুটবে না কপালে। আপনি 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন আপনি যাকে বিয়ে করেছেন সে 12 ঘাটের পানি খেয়ে আসে। আর এর উপরে আর কি আছে? এর উপরে আছে পর্নোগ্রাফি। এই যে পর্নোগ্রাফি, মুভিজ এবং সিরিয়ালস, এগুলোতে দেখায় বেগানা নারীকে দেখায়। তো এই নারীগুলো খুব সুন্দর দেখতে, তখন দেখা যায় এদেরকে দেখে যারা অভ্যস্ত, এরা বাসায় গেলে স্ত্রীকে আর সুন্দর লাগে না, কারণ তার চোখ অনেকগুলো মেয়েকে দেখেছে। যদি আপনি চক্ষু নিচু করতে পারেন, বাসায় আপনার স্ত্রীকে আপনার ভালো লাগবে। ঠিক একইভাবে এই যে মহিলাগুলো যেগুলো বাসায় আছে, এগুলো সিরিয়াল দেখতে দেখতে, পরপুরুষ দেখতে দেখতে অবস্থা খারাপ। এই কারণে তার স্বামীকে আর হ্যান্ডসাম মনে হয় না। অমুক সিনেমার নায়ক, অমুক নায়িকা, অমুক তাকে হ্যান্ডসাম মনে হয়। আমার হাজব্যান্ড যদি অমুকের মতো হইতো, আমার এটা যদি অমুকের মতো হইতো। সিরিয়ালে দেখে যে পরকীয়া হচ্ছে, ওগুলো দেখে শেখে। সিরিয়াল দেখে যে বাসার স্বামী আছে, অন্য ছেলের সাথে গল্প করে, স্মার্টনেস মনে হয়, ওটা দেখে শেখে। মনে করেন আমরা এখানে যারা বসে আছি সবার বয়স হচ্ছে 50 বছর। মনে করেন সবার হায়াত হচ্ছে কত বছর? 50। মনে করেন, কথার কথা। এখন কারো বাকি আছে তাহলে 20, কারো 30, কারো 15, কারো 10, কারো 5, কারো 2 বা কারো 1। কথা ঠিক না বেঠিক? এখন আপনার এই জীবনের যে বড় অংশটা চলে গেছে, এই অংশটুকুর দিকে একটু তাকিয়ে দেখেন আপনি কি করেছেন, কতটুকু নামাজ পড়েছেন, কতটুকু রোজা রেখেছেন, কতবার যাকাত দিয়েছেন, এবং এই চলে যাওয়া সময়গুলোতে কি কি পাপ করেছেন আপনি, কতবার জেনা করেছেন, কতবার মাদক খেয়েছেন, কতজনকে গালি দিয়েছেন, কত ভাইকে মেরেছেন, কি করেছেন। এই হিসেবটা আজকে গিয়ে বাসায় ঠান্ডা মাথায় কাগজ কলম নিয়ে করবেন। তারপরে এক একটা পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাবেন। প্রথমে আমভাবে মাফ চাবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক থাকলে আদায় করে দিবেন, ইস্তেগফার করবেন। অন্যের সাথে সম্পৃক্ত হক থাকলে আদায় করে দিবেন। তারপরে বাকি সময়টুকু যদি চিন্তা করেন যে আমি যদি আর 10 বছর বাঁচি, এই 10 বছর আমি কিভাবে কাটাবো, একটা প্ল্যান করবেন। এই 10 বছরে যেন আপনার 1 ওয়াক্ত নামাজ ছুটে না যায়। এই 20 বছরে যেন আপনার একটা রোজাও ছুটে না যায়। এই 20 বছরে যেন আপনি কোরআন সুন্নাহ A to Z পড়ে শেষ করতে পারেন এবং নবীর সুন্নতের উপর নিজেকে ঢেলে সাজাতে পারেন। এই 20 বছর আপনি হালাল রিজিক সার্চ করবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন, আপনার প্রতিভা অনুযায়ী দিনের খেদমত করবেন। পারা যাবে ইনশাল্লাহ? নিজের আমল নামার হিসেব নিজে করুন।
কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার আগেই নিজের হিসাব নিজে করে ফেলো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমি একটা বিষয় থেকে শয়তান আমাদেরকে গাফেল করে রাখবে। শয়তান সবসময় গাফেল করে রাখবে, সেটা হলো তুমি মৃত্যুর চিন্তা করো না, এটা করো না, এটা করো না। মৃত্যুর চিন্তা করতে শয়তান নিষেধ করবে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে কবরের কথা, যে ইন্ডিভিজুয়ালি আমরা কেউ দুনিয়াতে থাকবো না। অতএব ব্যক্তিটাকে আগে সংশোধন করেন, তাহলে পরিবার অটোমেটিক সংশোধন হবে ইনশাআল্লাহ। এভাবেই পারিবারিক সংশোধনের মধ্য দিয়ে সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওদিকে লম্বা করছেন, এদিকে আসুন। মাদকের সয়লাভটা কি আছে না নাই? এখন বলেন, আছে তো? নারীর অবমাননা 4 নাম্বার ছিল। নারীর যে অবমাননা, এটা কি বর্তমান বিশ্বে আরো বিশাল স্কেলে আসে নাই? নারী জাতিকে কোনো মূল্য দিচ্ছে মানুষ? নারীর দেহটাকে পণ্য বানিয়েছে না? নারীর দেহটাকে মানুষ পণ্য বানিয়ে ব্যবসা করছে, যত কিছুই করছে। যে আপনি দেখবেন সংস, ড্যান্স, মিউজিক ইন্ডাস্ট্রিজ, ফিল্ম ইন্ডাস্ট্রিজ, উদ্দেশ্য একটা বাণিজ্য করার, কিচ্ছু না। এই বাণিজ্য করার জন্য মেয়ের দেহটাকে, সৌন্দর্যটাকে, রূপটাকে জাতির সামনে নগ্ন করে উপস্থাপন করেছে। আর সেই মেয়ে মনে করছে কি, যে নগ্ন হওয়ার ফলে আমি কিছু টাকা পেয়েছি, এতে করে আমার ডিগনিটি, সম্মান বেড়ে গেছে, সবাই আমার সাথে সেলফি তুলতে চায়, সবাই আমাকে বড় সেলিব্রিটি মনে করে। কেউই তোমার দিকে সম্মানের চোখে তাকায় না। দেখো, মানুষের দিকে তাকানোর দৃষ্টি দুটো হতে পারে মেয়েদের দিকে। একটা হচ্ছে সম্মানের দৃষ্টি, সম্মান বা ভালোবাসার দৃষ্টি, আর একটা হতে পারে ভোগের দৃষ্টি। বোঝাচ্ছি, আপনি কি আপনার মায়ের দিকে ভোগের দৃষ্টিতে কখনো তাকান? আপনার বোনের দিকে তাকান? আপনি আপনার দাদি, আপনার মাহারাম যারা আছে, খালা, চাচি, কারো দিকে কি আপনি ভোগের দৃষ্টিতে কখনো তাকিয়েছেন? তাকান নাই। কিন্তু বেগানা, বেপর্দা যে মেয়েগুলো, গায়রে মাহারাম, আপনার বান্ধবী বা ফ্রি মিক্সিংয়ে আছেন, বা আপনার গার্লফ্রেন্ড, হ্যাঁ, বা ইত্যাদি ইত্যাদি, এদের দিকে কি আপনি কখনো সম্মানের চোখে তাকান না ভোগের চোখে তাকান? সত্যি করে বুকে হাত দিয়ে কথাটা বলেন দেখি। সত্যি করে বুকে হাত দিয়ে বলেন যে আপনি আপনার গার্লফ্রেন্ডের দিকে সম্মানের চোখে তাকান। আপনি পতিতালয় গিয়ে একটা পতিতা মেয়ের সাথে রাত কাটিয়েছেন, সম্মানের দৃষ্টিতে তাকিয়েছেন, তাই? এত বড় চিটারি নিজের সাথে করতে পারেন? নিঃসন্দেহে আপনি এটা করেন নাই। এখন যে মেয়ে মনে করে যে আমি নগ্ন হয়ে গেলে আমার ডিগনিটির সম্মান বেড়ে যাবে, সে শয়তানের তাবেদারি করছে। কারণ কেউ তার দিকে সম্মানের চোখে তাকায় না, তার দিকে সবাই একটা নজরেই তাকায়, ভোগের নজরে তাকায়। এতে করে সম্মান বাড়ে না, বরং কমে যায়। আর দিন দিন আমরা কি করছি? আমরা এখন নগ্নতাকে প্রমোট করছি। যে যত বেশি নগ্ন হতে পারে, সে তত বেশি সেলিব্রিটি হতে পারে এখন। এবং যারা এইসব জগতে কাজ করে, তাদের ইন্টারভিউ দেখবেন, তাদের ইন্টারভিউগুলো দেখা যায়, পড়া যায় পত্রিকাগুলো। তারা বলে যে প্রডিউসারের সাথে রাত যাপন না করা পর্যন্ত কখনো আমাদেরকে ফিল্মে নিত না। তো যে সম্মান, ইজ্জত বিক্রি করে পেতে হয়, এই সম্মানের মুখে লাথি মারি আমরা। যে সম্মান অর্জন করতে নিজের ইজ্জত বিলি করতে হয়, এই সম্মানের মুখে আমরা লাথি মারি। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দিয়েছেন, এই সম্মান চূড়ান্ত। এখন দেখুন, ইসলাম কি মেয়েদেরকে সম্মান দেয় নাই? ইসলাম কি আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে সম্মান দেয়নি আদৌ? ইসলামে কি সম্পত্তির অধিকার নাই? ইসলামে শরীরের বা দেহের প্রোটেকশনের জন্য পর্দা নাই? ইসলামে আত্মার পরিশুদ্ধির উপায় বলা নাই? ইসলামে চক্ষু নিচু করার কথা বলা নাই? কোনো মেয়ের সাথে যদি কেউ অন্যায় আচরণ করে, ইফটিজিং করে, তার শাস্তির কথা বলা নাই? কেউ যদি কোনো মেয়েকে আল্লাহ না করুক ধর্ষণ করে, তাকে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়ার কথা কি ইসলামে নাই? তাহলে কোন দিক থেকে ইসলাম মেয়েকে ছোট করলো? অন্য কোন ধর্ম, কোন দর্শন, কোন ফিলোসফির মধ্যে আপনি দেখবেন এই বিধানগুলো আছে? ইসলামের মতো অর্থনৈতিক অধিকার দিয়েছে, বৈবাহিক অধিকার দিয়েছে, পর্দার অধিকার দিয়েছে, সম্পত্তির অধিকার দিয়েছে, এবং কেউ যদি তার দিকে খারাপ চোখে তাকায় বা খারাপ হাত প্রশস্ত করে, সেই হাত ভেঙে দেওয়ার অধিকার ইসলাম দিয়েছে। তো এটা মিসকনসেপশন ছড়ানো হয়েছে। আর আমরা পশ্চিমাদের কথায় সুর মিলিয়ে একই কথা বলছি যে ইসলাম নাকি মেয়েদেরকে পিছিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার চাইতেও কি আপনি এগিয়ে যেতে চান? আপনি কি খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাইতেও বড় হতে চান? আপনি কি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চাইতেও বড় হতে চান? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা
একজন গৃহিণী হয়েও জান্নাতে গিয়েছেন, সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তালাকপ্রাপ্তা ছিলেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়েছে, পিছন থেকে নবীকে সাপোর্ট করেছেন, তার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন, জান্নাতি হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোনো সন্তান ছিল না, সন্তান জন্ম না দিয়েও একজন মহিলা জান্নাতি হয়েছে। মারিয়াম আলাইহিস সালাম, তার স্বামীও ছিল না, স্বামীহীন একজন নারী জান্নাতি হয়েছে। ফেরাউনের স্ত্রী আসিয়া, যার স্বামী একজন বড় জালেমের পরিবারে থেকেও একজন মেয়ে জান্নাতি হয়েছে। তাহলে আমাদের মেয়েদের সমস্যা কোথায়? আমাদের মেয়েদের সমস্যাটা কোথায়? কে তোমাকে বলেছে যে তোমার ইজ্জত বিক্রি করে দিয়ে তোমাকে সার্টিফিকেট অর্জন করতে হবে? আর এই মেয়েদের পিতা মাতা তো মনে হয় বেঁচে নাই। কিভাবে আপনি আপনার মেয়ের সম্ভ্রমটাকে হুমকির মুখে ফেলতে পারেন? আপনি মেয়েকে পড়াবেন, অবশ্যই শিক্ষা দিবেন, উচ্চ শিক্ষা দিবেন। কোথায় শিক্ষা দিবেন? যেখানে মেয়ে ছাড়া অন্য কোনো ছেলে নাই। কোথায় চাকরি করবে? যেখানে মেয়ে ছাড়া অন্য কোনো এমপ্লয় নাই, কোনো ছেলে নাই, সব মেয়ে। কে বলেছে মেয়েরা চাকরি করতে পারবে না? কে বলেছে মেয়েরা পড়াশোনা করতে পারবে না? সবই পারবে তারা। পরিবেশ নিশ্চিত করেন আগে। আপনি বাঘ আর মহিষকে এক ঘাটে নিয়ে চলে আসবেন, এরপরে ঝামেলা হলে বলবেন যে বাঘের দোষ। সুবহানাল্লাহ। পরিবেশ নিশ্চিত করতে হবে আগে। প্রত্যেকটা সেক্টর নষ্ট করে ফেলছে ফ্রি মিক্সিং। আপনি একজন মহিলা, আপনার জন্য মাহরাম ছাড়া গায়রে মাহরামের সামনে বেপর্দায় যাওয়া জায়েজ নাই, এটা আল্লাহ বলেছেন। আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি? সোজা কথা হচ্ছে, আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি? আল্লাহ পাক কেন বলেছেন প্রশ্ন করার দরকার নেই তো আপনার। আল্লাহ বলেছেন নিঃসন্দেহে আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি জানেন। আল্লাহ পাক ভালো বলেছেন, তাই বলেছেন। আল্লাহ পাক ভালো চেয়েছেন আমার, তাই করেছেন। আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন, আমি কি প্রশ্ন করবো নাকি কেন নামাজ পড়তে বললেন? আল্লাহ পাক বলেছেন যাকাত দিতে, আমি কি প্রশ্ন করবো কেন যাকাত দিতে বললেন? আপনি কেন প্রশ্ন করবেন আল্লাহকে? আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করার সময় কি আপনার পারমিশন নিয়েছিলেন? আপনাকে যে আল্লাহ পাক এই যে ভ্রূণ থেকে, শুক্রাণু ডিম্বাণু থেকে, একটা শুক্রাণু, যে একটা ডিম্বাণু XXXY, এখান থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কি আপনাকে পারমিশন নিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আপনার রিজিক দিয়েছেন, সন্তান দিয়েছেন, পরিবার দিয়েছেন, শ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, আত্মা দিয়েছেন, জীবন মৃত্যুর মালিক। আপনার পারমিশন নিয়ে করেছেন আল্লাহ পাক। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন, আপনি কেন চ্যালেঞ্জ করবেন তাকে? এখন আপনি কেন তাকে চ্যালেঞ্জ করবেন? আপনি চোখ বন্ধ করে কোরআন সুন্নাহ মানবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে বাচ্চাকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন কি কারণে জবাই করব? কেন নিষ্পাপ একটা বাচ্চাকে জবাই করব? কি যুক্তি এর পিছনে? এর পিছনে বিজ্ঞান কি, লজিক কি? প্রশ্ন করেছেন? বলা হচ্ছে তোমার স্ত্রী এবং সন্তানকে ওই মরুভূমিতে রেখে আসো, মক্কায়, যেখানে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন কেন রেখে আসবো আল্লাহ? কি জন্য রেখে আসবো? এটা অযৌক্তিক, এটা আনসাইন্টিফিক, এগুলো কথা বলেছিলেন। এখন আপনারা কি বুঝতে পারছেন না কি কারণে আল্লাহ পাক তার স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে এসেছেন? এই যে হাজার হাজার বছর ধরে হজ হচ্ছে, উমরা হচ্ছে, তাওয়াফ হচ্ছে, সাই হচ্ছে না? এগুলো কার সাথে সম্পৃক্ত? এগুলো কার স্মৃতির সাথে সম্পৃক্ত? যদি ওইখানে সেই সময় আল্লাহ পাক তাকে না পাঠাতেন, আজকে কি বিশ্ববাসী এটা পেত? ওই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকেই জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আরবের মানুষরা কি ইসলাম পেত? এবং সে আরব থেকে পুরো বিশ্বে ইসলাম কি ছড়িয়ে পড়তো? আল্লাহ পাকের জ্ঞানের সাথে আপনি চ্যালেঞ্জ করতে যাচ্ছেন? আমি বুঝতে পারছি না। তো আসুন, নারীর এই যে অবমাননা, এখান থেকে আমাদের মা বোনদেরকে বাঁচান। কিভাবে বাঁচাবেন? আপনার ছোট্ট একটা মেয়ে আছে মনে করেন, এই মেয়েটা এখন জেদ করছে কি যে আমি আগুনে লাফ দিব বা আমি ছাদ থেকে নিচে লাফ দিব। ও বোঝে না নিচে লাফ দিলে কি হবে। এখন সে জেদ করছে, হাত টানাটানি করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়ো। আপনি এখন পিতা, আপনি তাকে খুব ভালোবাসেন। এখন এই ভালোবাসার তারণে কি আপনি বলবেন মা আমি তোমাকে অনেক ভালোবাসি, যাও আগুনে লাফ দাও? বলবেন? মা আমি তোমাকে অনেক ভালোবাসি, দাও ছাদ থেকে লাফ দাও, আমি তোমার সাথে আছি, বলবেন? তাহলে আমাদের চোখের সামনে আমাদের মা বোনরা যে বেপর্দায় নগ্ন হয়ে ঘুরছে, জাহান্নামের দিকে লাফ দিচ্ছে, কোনোদিন তো হাত ধরে টেনে বাঁচাচ্ছেন না। আপনি খুব ভালোবাসেন তাকে, আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন, আপনার মেয়েকে আপনি অনেক ভালোবাসেন, বোনকে অনেক ভালোবাসেন, এই কারণেই তাদেরকে আপনি বেপর্দায় চলতে দিচ্ছেন।
এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ হলো? আপনার ছোট্ট মেয়ে যদি বলতো বাবা আমি আগুনে লাফ দিব, আপনি একটা থাপ্পড় মেরে হলে বলতেন সর এখান থেকে, বলতেন না? এটা ভালোবাসার নিদর্শন ছিল। কখনো কখনো ভালোবাসার মানুষদেরকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে হলে একটু কঠোর হতে হয় না? ছোট্ট বাচ্চারা যদি নামাজ না পড়ে 10 বছর, আমাদের নবী একজন রহম দিলওয়ানা মানুষ, নরম মনের মানুষ, তিনি বলছেন 10 বছর হয়ে গেছে বাচ্চার নামাজ পড়ে না, লাঠি দিয়ে পিটাবা। আমি আমার পক্ষ থেকে আন্তরিক উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহর ওয়াস্তে কোরআন এবং সুন্নাহকে স্টাডি করেন, এই কোরআন সুন্নাহর মানদণ্ডে বিশ্বকে চেনার চেষ্টা করেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে পথ দেখাবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলে শেষ করে দেই, জাহেলিয়াতে আরেকটা মহামারী ছিল গোত্রীয় দ্বন্দ্ব। এই গোত্রীয় দ্বন্দ্বটা এখন ধর্মীয় দ্বন্দ্বের রূপ নিয়েছে আমাদের এখানে, এবং পলিটিক্যাল দ্বন্দ্বের রূপ নিয়েছে, এবং বৈশ্বিক গ্লোবাল অ্যাফেয়ার্সের দিকে তাকাবেন, সেখানেও এখন বৈশ্বিক দ্বন্দ্ব চলছে। তো এই দ্বন্দ্ব কিন্তু শেষ হয় নাই। শেষ কথা হচ্ছে, আইয়ামে জাহিলিয়াতে যে 5টা মূল পাপের কথা বললাম, শিরক 1 নম্বর কি ভাই? শিরক। 2 নম্বর রিবা, সুদ। 3 নম্বর মাদক। 4 নম্বর এই যে নারীর অবমাননা। 5 নম্বর হচ্ছে গোত্রীয় হানাহানি। এগুলো এখনও আছে, তখনও ছিল। তখন যে অবস্থায় ছিল এখন তার চেয়ে অনেক বড় লেভেলে আছে। এই অবস্থাতে এই যে বলছিলাম কোরআনের হক আদায় করলে পরে আপনি সলিউশন পাবেন। হকগুলো কি কি? 1 নাম্বার, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ওয়াদা করেন যে আমরা সবাই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। আগামী রমজান মাস আসবে এই মার্চ মাসে, এই মার্চ মাসে রমজান আসার আগেই সবাই কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। এবং আমাকে ওয়াদা করেন প্রত্যেক দিন মিনিমাম 1 পারা করে কোরআন তেলাওয়াত করবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরআনের অর্থ বুঝতে হবে। অর্থ বুঝতে হলে আপনাকে টুকটাক আরবি ভাষা জানতে হবে, অর্থ বুঝতে হবে। যদি আরবি ভাষা এখন শিখতে নাও পারেন, বিশুদ্ধ কোনো তাফসির নেবেন, হয় তাফসির ইবনে কাসির বা জালালাইন বা মারিফুল কোরআন, যে তাফসির আপনার কাছে ভালো মনে হয় এই তাফসির আপনি বাসায় পড়বেন। তবে কোরআনের অর্থ পড়েই নিজেকে পণ্ডিত স্কলার ভাবা শুরু করবেন না, মুস্তাহিদ ভাবা শুরু করবেন না। অনেক বিষয় কোরআনে আছে যেগুলো সরাসরি অর্থ বোঝা সম্ভব না, ব্যাখ্যার প্রয়োজন আছে। এই ব্যাখ্যাগুলো বোঝার জন্যে আলেম ওলামাদের সাথে সম্পৃক্ততা রাখবেন। 2 নাম্বার। 3, একটু দাঁড়ান, শেষ করছি, বিশৃঙ্খলা করবেন না। 3 নাম্বার, কোরআনের আদেশ মানবেন। 4 নাম্বার, নিষেধ বর্জন করবেন। কোরআনের আদেশ মানতে রাজি আছি ইনশাআল্লাহ? 1 নাম্বার আদেশ, শিরক করা যাবে না, সালাত পড়তে হবে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিবেন, রমজান মাসে সওম রাখবেন, সামর্থ্য হলে হজ করবেন। পারবেন ইনশাআল্লাহ? পিতামাতার খেদমত করবেন, সত্য কথা বলবেন, অন্যায়ের সাথে আপোষ করবেন না, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনার মা বোনকে পর্দায় রাখবেন, আদর্শ পরিবার গড়বেন, আগামী প্রজন্মকে ইসলাম শেখাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? নিষেধও বর্জন করতে হবে। কোরআনে যত নিষেধ আছে কোনো নিষেধে আমি যাব না ইনশাআল্লাহ। ঠিক আছে? সুদে যাব, হারামে যাব, জেনা করব, মাদক খাবো, পর্ন দেখব, আল্লাহ পাক তৌফিক দান করুন। শিরিক করবেন, বেদাত করবেন, কুফরে যাবেন, আল্লাহর হালালকে হারাম করবেন, আল্লাহর হারামকে হালাল করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর সবশেষ 2টা কথা হচ্ছে, কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে। দাওয়াত মুসলিম অমুসলিম সবার কাছে পৌঁছাতে হবে। যে ব্যক্তির দাওয়াত যত বেশি কবুলিয়াত পাবে তার আমলনামা তত ভারী হবে ইনশাআল্লাহ। আপনার দাওয়াতে যদি একজন মানুষও আল্লাহর দ্বীনের পথে আসে, হাজার হাজার শত শত লাল উট কোরবানি করার চেয়ে বেশি নেকি হবে ইনশাআল্লাহ। আর সবশেষ কথা হচ্ছে, কোরআনের যে বিধানগুলো আছে এগুলো পর্যায়ক্রমে নিজের ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লি। আল কোরআনের হক হচ্ছে 6টা। কয়টা? 6টা। শেখেন, কিছু শেখেন, শান্ত হয়ে বসে কিছু শেখেন। কোরআনের হক কয়টা? 6টা। 1 নাম্বার, আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে। 1 নাম্বার কি? আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। কয়জন পারি? সবাই পারি মাশাআল্লাহ। আচ্ছা, আমি আসছি, দেখি কতজন পারেন। 2 নাম্বার, কোরআনুল কারীমের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। কতজন কোরআনের অর্থ বুঝি? হাত তোলেন। মাশাআল্লাহ, গরম। 3 নাম্বার, আল কোরআনের আদেশগুলোকে মেনে চলতে হবে। কতজন মেনে চলি? হাত তোলেন। 3 নাম্বার। 4, আল কোরআনুল কারীমের
যত নিষেধ আছে নিষেধগুলোকে বর্জন করতে হবে। সবাই বর্জন করি তো মাশাআল্লাহ। 4 5 আল কোরআনুল কারীমের দাওয়াত, আল কোরআনের দাওয়াত মুসলিম অমুসলিম সবার মাঝে প্রচার করতে হবে। কয়জন করি? মাশাআল্লাহ। আর 6 নাম্বার, আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান দিয়েছেন, কিছু বিধান নাজিল করেছেন। এই বিধানগুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে। কতজন করেছে? এই হলো 6টা হক কোরআনের। কয়টা হক? একটা সমাজের কথা বলি, আমি সাউন্ডের কারণে কথা বলে শান্তি পাচ্ছি না। একটা সমাজের কথা বলি, কাজ করো কাজ করো। আইয়ামে জাহিলিয়াতের নাম শুনেছেন? আচ্ছা, এই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয়? আমি আপনাকে বলছি কেন বলা হয়। কারণ ওই যুগের মানুষগুলো জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত ছিল, অজ্ঞতার সাথে সম্পৃক্ত ছিল। কি কি অজ্ঞতা? এক বাক্যে ওই যুগের মানুষরা শিরক করত, আল্লাহর সাথে কি করত? শিরক করত। 2 নাম্বার, ওই যুগের মানুষরা অর্থনৈতিক জীবনে সুদ খেত। কি খেত? সুদ। 3 নাম্বার, ওই সমাজের মানুষেরা বেশিরভাগই মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল। এটা 3। 4 নাম্বার, ওই সমাজের মানুষেরা নারীর অধিকার সংরক্ষণ করত না, নারীকে খুব একটা মূল্যায়ন করত না, নারী জাতিকে অবমূল্যায়ন করত, কন্যা সন্তানকে জীবিত দাফনও করেছে। আর 5 নাম্বার, ওই সমাজের মানুষেরা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হতো। এই হলো 5টা। কয়টা বললাম? 5টা। একটু বলেন আমার সাথে, আইয়ামে জাহিলিয়াতে কি ছিল? 1 নাম্বার বলেন শিরক, 2 নাম্বার সুদ, 3 নাম্বার বলেন মাদক। কি ছিল? মাদক। 4 নাম্বার নারীর অবমাননা, নারীর অবমাননা। আর 5 নাম্বার হচ্ছে গোত্রীয় হানাহানি।